হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি আজকে কর্ণফুলী নদী, বাংলা বাজার ঘাট, ঈশানগর। আমরা একটু পরে সাম্পান্নকে উঠব। আর আমরা কেন আসছি কর্ণফুলী নদীতে আপনারা একটু করে বুঝতে পারবেন। আমরা নদীর এপার যাব। কর্ণফুলী নদীতে অনেকগুলো জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। বড় বড় জাহাজ আছে, কার্গো জাহাজ। দেখতে অনেকটা ভালো লাগে। আর আমরা যেদিন আসছি সেদিনে অনেক রোদ ছিল। রোদের জন্য সব কিছু ভিডিও ভালোভাবে করা হচ্ছিল না। আমরা আমাদের নৌকা এখানে ছেড়ে দিবে। আর এই জায়গাটা আসলে আমার আসলে খুবই ভালো লাগে। এই দেখেন রোদের জন্য ক্যামেরা দেখে থাকাতে পারছি। আমরা সবাই মিলে ঘুরতে আসছিলাম। নদীর সামনে ছিল, কোনো জ্বর ছিল না। আমার সাথে সবাই ছিল। আমাদের রাহিমা ছিল, মাহিমা ছিল, ওয়াসিম, এবারে আমাদের বড় দুলা ভাই, আমাদের বড় আপু, জেরিন। আমরা সবাই একসাথে। আর আমাদের পেছনে দেখছেন অনেকগুলো কার্গো জাহাজ দাঁড়িয়ে আছে। দেখতে খুবই ভালো লাগে। আমারও মাঝে মধ্যে মন চায় এখানে ঘোরার জন্য, কিন্তু সময়ের পরে আমি এখানে আসতে পারি না। দেখছেন কত সুন্দর কার্গো জাহাজ। আর আমরা যাব নদীর পার। এখানে অনেক সুন্দর লাগছে। পিছনে অনেকগুলো জাহাজ। জায়গাটা দেখতেই ভালো লাগে। রোদ আছে, তারপরেও ভালো লাগছে। মানে রোদের সাথে ভারী বাতাস আছে। আমার চুলগুলো সব আওলা হয়ে গেছে। নদী পার হতে জনপ্রতি 20 থেকে 30 টাকা নেয়। নদীর এখান থেকে খুবই সময় লাগে না, 5 মিনিট সময় লাগে। আমরা প্রায় নদীর কাছে চলে আসছি। চলে আসছি আমরা নদীর এপার। এখন আমরা সাম্পান্নকাতে নামছি। এখন আমরা টমটম উঠছি। টমটম করে চলে যাচ্ছি আমাদের মামাতো বোনের বাসায়। এই যে এখন চলে এসে আমাদের বাগনির খেলার ঘর। এখানে অনেক খেলনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধরনের খেলনা এবং স্কুল ব্যাগও আছে। একটা পুতুল আছে। এদিকে পাশে একটা আপনার স্টেডিয়াম আছে। জানলার পাখিতে আপনার স্টেডিয়াম দেখা যাচ্ছে না। আমরা চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপর থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এবং ছাদে একটা বাগান আছে। আবার পাশে আপনার স্টেডিয়াম আছে। এই যে আমার বাইক না, আমাদের জন্য নাস্তা রেডি। আমরা সবাই মিলে নাস্তা খাওয়া শুরু করলাম। অনেক ধরনের আইটেম করছে, নুডলস, তারপরে এই যে চিপসের মতো আম, শ্যামাই, প্রায় অনেক ধরনের এসে আমরা নাস্তা খাওয়ার পর আমাদের বাচ্চারা খেলাধুলা করছে। আনসু আছে, মাহিম আছে, ওয়াসিম আছে। তারপর আমাদের খাবার আয়োজন রেডি হয়ে গেছে। আমরা খাবার খাওয়া শেষ করে দিলাম। তারপর আপনার চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে অনেক সুন্দর একটা জায়গা, বাতাস আছে অনেক সুন্দর। বাসার পাশে একটা স্টেডিয়াম আছে। বৃষ্টির জন্য স্টেডিয়ামের মাঠটি ঢেকে দিচ্ছে। আর আমরা আবারও চলে আসলাম বাসা থেকে কর্ণফুলী নদীতে। আমরা আবার চলে যাবো আমাদের বাসায়। এখন আমরা নৌকায় ওঠার জন্য অপেক্ষা করতেছি। তারপরে সবাই মিলে আবারও সাম্পান্ন করে যাবো, তারপরে নদীর ওই পার চলে যাবে। আর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। জায়গাটা অনেক মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে। আমরা সবাই আবার নৌকাতে উঠে পড়লাম। এখন আমরা চলে যাব নদীর ওই পার সন্ধ্যার আগ মুহূর্তে। আমরা আবারও চলে আসছি মাঝ নদীতে, কর্ণফুলী নদীতে। এখন আমরা নদীর ওই পার চলে যাব। যাওয়ার সাথে কিছু ভিডিও করতেছি। নদীতে ভিডিও করতে খুব ভালো লাগে। আর সবসময় তো ঘোরার সুযোগ পাই না। আজকে দিনটা আমার জন্য খুবই ভালো লাগছে। আমরা 2 ঘন্টা বন্ধ করে চলে আসছি।
যেহেতু ব্যবসা করি, ব্যস্ত থাকি, সেজন্য সবসময় ঘুরতে পারি না। মাঝে মধ্যে একটু ঘোরা প্রয়োজন, ঘুরলে মন ফ্রেশ থাকে। Oke,